এক নম্বর হলো, আগে সিরিয়াল বলে দিই, বেশি বেশি দান সাদকা করা আল্লাহ রাসূলের সাহাবীদের আদর্শ ছিল রমাদানে। 2 নম্বর, দীর্ঘ সময় ধরে তারাবির সালাত আদায় করা, দীর্ঘ সময় ধরে তারাবির সালাত আদায় করা। 3 নম্বরটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 3 নম্বরটা হলো বেশি বেশি তেলাওয়াত করা। 4 নম্বরটা হলো বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। 5 নম্বরটা হলো মানুষকে সাহারি এবং ইফতার করানো। আমরা ইফতারের ফজিলত বলতে বলতে সাহারিটার কথা ভুলে গেছি, অথচ ইফতার করানোর চেয়ে সাহারি করানো বেশি ফজিলতপূর্ণ। কারণ ইফতার করলে সমপরিমাণ কি হবে? সওয়াব হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে সাহারি খেতেন, কারণ হলো, আর সাহাবীরা সাহারি খাওয়ানো পছন্দ করছেন। তাসাহহারু ফাইন্না ফিস সাহারি বারাকা, কারণ সাহারির মধ্যে বরকত আছে। সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। তো আমরা এইভাবে বলবো, রমাদান মাসে মানুষকে সাহারি খাওয়ানো, ইফতার করানো। আর একটা হলো ইতিকাফ করা, আর একটা হলো কদর রাত্রিগুলো জাগা, আর একটা হলো ফিতরা দেওয়া। আমরা কি বুঝতে পারলাম? তার মধ্যে শুরুর দিক থেকে যদি চিন্তা করি, আমরা রমাদানের পাশাপাশি সিয়াম রাখার পাশাপাশি বেশি বেশি দান সাদকা করা। 2 নম্বর, বেশি বেশি সময় নিয়ে তারাবির সালাত আদায় করা। 3 নম্বরটা হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। 4 নম্বর, দোয়া করা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن ابن عباس رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم أجود الناس وأجود ما يكون حين شهر رمضان ويلقى إبراهيم ويلقى جبريل في كل رمضان يدرس القرآن. ورسول الله صلى الله عليه وسلم أجود من خير من الريح المرسلة. رواه البخاري. সাউন্ড ঠিক করো। সম্মানিত মুসলিম, প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকের এই যশোর সদর পুলের হাট সংলগ্ন তাওহীদ ইসলামী কমপ্লেক্সের
জামে মসজিদে খুতবা আমরা শুরু করেছি। আমরা বহু মুসল্লি হাজির হয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আপনারা অবগত, দীর্ঘদিন যশোর শহরের মানুষের যে ক্ষুধা, তারা জুমার খুতবায় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনতে চাই, কিন্তু এরকম কোনো স্পেস নাই যেখানে খুতবা দিলে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে বসে খুতবা শুনবে, পরিবেশ ছিল না। আল্লাহ আমাদের সাময়িক ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কষ্ট আপনাদের যতটুকু হতো, আমারও কষ্ট হতো মানুষকে দেখলে। কখনো বৃষ্টি, কখনো প্রচন্ড বাতাস, আবার কখনো প্রচন্ড রোদের কারণে মুসল্লিদের খুব কষ্ট হতো। যে সমস্ত ভাইয়েরা এই তাওহীদ জামে মসজিদ সামগ্রিকভাবে তৈরি করতে অর্থ খরচ করেছেন, সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন এর ওসিলায় তাদেরকে জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দেন। যশোরে মনে হয় এই প্রথম এতগুলো মুসল্লি মুখ একবারে দেখতে পেল, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের কতটুকু আনন্দ লাগছে জানি না, কিন্তু আমার বেশি আনন্দ লাগছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মারুফ হোসেন, মারুফ আহমদ। খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এদিকে দৈনিক কল্যাণের সম্মানিত সম্পাদক ইকরামউদ্দৌলা, তিনি উপস্থিত হয়েছেন। অনেক অতিথি আমাদের মাঝে আজকে উপস্থিত। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ ও স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে আবেদন করব, শুরুতে এই আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স, এই প্রতিষ্ঠানকে আপনারা সবাই নিজেদের মুক্তির ওসিলা হিসাবে গ্রহণ করবেন, ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই যশোর সদরের আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স, এই মসজিদ এর ওসিলায় যেন জান্নাতুল ফেরদাউসে একটু জায়গা করে দেন। আপনি বেঁচে আছেন, কিছুদিন পর চলে যাবেন, সবাই যাবে এক এক করে, কিন্তু আপনার সন্তানকেও বলে যাবে যে এই প্রতিষ্ঠান আমি দেখাশোনা করতাম, তোমরাও দেখাশোনা করবে। অনেক দিনের ফসল আল্লাহ আপনাদের কবুল করেছেন প্রচেষ্টাকে। বিশেষ করে যশোর শহরের পরিচিত ডাক্তার জনাব মুসলিম উদ্দিন এবং আমাদের সহকর্মী ভাই ব্যবসায়ী মামুন ভাই এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক আকবর মুসাই, তারা অক্লান্ত পরিশ্রম করে ডাক্তার সাহেব যে ত্যাগ স্বীকার করেছেন, সব মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের এই পরিশ্রমকে তুমি কবুল করে নাও এবং এর ওসিলায় জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও। আমিন। সাউন্ডটা ঠিক করো, তাহলে ঠিক করো।
একেবারে নর্মাল করে দাও, সমস্যা নেই। যশোর এই মসজিদে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, নারী পুরুষ, পাশাপাশি প্রতিষ্ঠানের ছাত্রদের যারা অভিভাবক, আমি তাদের জন্য প্রাণ করে দোয়া করছি। রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে কবুল করে দেন। আল্লাহ যেন আপনাদের পরিবারকে দিনের খাদেম হিসাবে কবুল করে দেন। আমিন। রমাদান মাস এ সম্পর্কে দুটো কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমাদান এসেছে, আমরা রমাদান থেকে কি শিক্ষা নিতে পারি, কি শিক্ষা নিব? রমাদানের কিছু করণীয় আছে আর কিছু প্রাপ্তি আছে। প্রাপ্তিটা কি, কি পাবে? 2106 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে বলতেন, আতাকুম শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে বরকতময় একটি মাস এসেছে। এই মাসটা পুরোটাই বরকত, রহমত, ক্ষমা, দয়া দ্বারা একেবারে পরিপূর্ণ। সব ইবাদতে বরকত হবে, সব কাজে বরকত হবে, সব দোয়ায় বরকত হবে। আমাদের এই উপলব্ধিটা খুবই কম। যেমন সিয়াম রাখার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ সবচেয়ে বেশি করতেন? কোন কাজ সবচেয়ে বেশি করতেন যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা এর উত্তরটা অনেকেই বলতে পারবো না। সিয়াম পালনের পাশাপাশি কোন কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সিরিয়ালি? যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ বুখারীতে এসেছে হাদিসটি 6 নম্বর হাদিস, আরো কয়েক জায়গাতে এসেছে। আল্লাহ রাসূল সম্পর্কে ইবনে আব্বাস বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, পৃথিবীতে যত মানুষ এসেছে, আরেকটু কম, পৃথিবীতে যত মানুষ, মানুষ নামে যত লোক এসেছে, তাদের মধ্যে সবচেয়ে বড় দানশীল দাতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পদ অল্প ছিল, দানশীল সবচেয়ে বেশি কেন? কারণ হলো তিনি যে পরিমাণ, যে হারে দান করতেন, এইরকম দান আর কেউ করতে পারেন না। এর মধ্যে কয়েকটা কারণ আছে, কারণগুলো আপনাদের বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে বলেছেন আর তিনি সবচেয়ে বেশি দানশীল হতেন যখন রমাদান আসতো। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আমিন তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি বেশি দান করতেন। উদ্দেশ্য যে মুহাম্মদ কৃপণা। হাদিসের শেষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, যখন রমাদান মাস আসতো তখন এতটাই দান করতেন, কাল বৈশাখী ঝড় যেমন সবকিছু শেষ করে দেয়, রমাদান মাসে আল্লাহ রাসূল সবকিছু দিয়ে একবার নিঃস্ব হয়ে যেতেন। কেন? কয়েকটা কারণ।
এক নম্বর হলো, আগে সিরিয়াল বলে দিই, বেশি বেশি দান সাদকা করা আল্লাহ রাসূলের সাহাবীদের আদর্শ ছিল রমাদানে। 2 নম্বর, দীর্ঘ সময় ধরে তারাবির সালাত আদায় করা, দীর্ঘ সময় ধরে তারাবির সালাত আদায় করা। 3 নম্বরটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 3 নম্বরটা হলো বেশি বেশি তেলাওয়াত করা। 4 নম্বরটা হলো বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। 5 নম্বরটা হলো মানুষকে সাহারি এবং ইফতার করা। আমরা ইফতারের ফজিলত বলতে বলতে সাহারিটার কথা ভুলে গেছি, অথচ ইফতার করানোর চেয়ে সাহারি করানো বেশি ফজিলতপূর্ণ। কারণ ইফতার করলে সমপরিমাণ কি হবে? সওয়াব হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে সাহারি খেতেন, কারণ হলো, আর সাহাবীরা সাহারি খাওয়ানো পছন্দ করছেন। তাসাহহারু ফাইন্না ফিস সাহারি বারাকা, কারণ সাহারির মধ্যে বরকত আছে। সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। তো আমরা এইভাবে বলবো, রমাদান মাসে মানুষকে সাহারি খাওয়ানো, ইফতার করানো। আর একটা হলো ইতিকাফ করা, আর একটা হলো কদর রাত্রিগুলো জাগা, আর একটা হলো ফিতরা দেওয়া। আমরা কি বুঝতে পারলাম? তার মধ্যে শুরুর দিক থেকে যদি চিন্তা করি, আমরা রমাদানের পাশাপাশি সিয়াম রাখার পাশাপাশি বেশি বেশি দান সাদকা করা। 2 নম্বর, বেশি বেশি সময় নিয়ে তারাবির সালাত আদায় করা। 3 নম্বরটা হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। 4 নম্বর, দোয়া করা। আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করি, এখানে একটা মাসআলা জেনে রাখবেন। আপনারা মাসআলা জেনে রাখবেন, বাংলা উচ্চারণ করে কেউ তেলাওয়াত করবেন না। কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? বুঝছেন তো? বাংলা উচ্চারণ করে বা ইংরেজিতে উচ্চারণ করে বা উর্দু, ফার্সি বা ফ্রেঞ্চ ভাষায়, চীনা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া হারাম। কোরআন পড়া যাবে না, নিষিদ্ধ। এটা ইজমাউল উলামা, পৃথিবীর সমস্ত আলেমের ইজমা। তো বাংলাদেশের এই প্রকাশনীগুলো, বেদাতি প্রকাশনীগুলো ব্যবসার স্বার্থে তারা উচ্চারণ করে কোরআন ছাপাচ্ছে, এবং আপনাদের প্রত্যেক বাড়িতে আছে। এই উচ্চারণ করার কোরআন বাড়িতে রাখা যাবে না। একটা হারাম জিনিসকে আপনি বাড়িতে রাখবেন কেন? এটা খেয়াল রাখবেন। কোরআনকে কোরআনের ভাষাতেই পড়তে হবে, মনে থাকবে তো? কোরআনকে কোরআনের ভাষাতেই পড়তে হবে। 1। 2 নম্বর, কোরআন যেটা পড়বেন আপনারা, সেটা হলো একবার নুসখা, যেখানে শুধু কোরআনের আয়াত আছে, অর্থও নাই, তাফসীরও নাই, ওইটা পড়বেন। কারণ এইটা শুধু কোরআন মুসহাফ, যেটা শুধু কোরআনের আয়াত আছে, এইটাকে মুসহাফ বলা হয়। আর এইটা পড়লেই আপনি 10 নেকি, 10কে 700, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করবেন। কিন্তু অনুবাদ কোরআন পড়বেন না, তাফসীরুল কোরআন, ভুল বুঝবেন না কথাটা। যখন আপনি অনুবাদ পড়বেন, অনুবাদ কোরআন পড়েন। যখন আপনি তাফসীর পড়বেন, তাফসীরুল কোরআন পড়েন। কিন্তু তেলাওয়াত যখন করবেন, এবার বুঝতেন মনে হয়, তেলাওয়াত যখন করবেন তখন ফ্রেশ যেটা কোরআনের আয়াত আছে ওইটা পড়বেন। মনে হয় বুঝতে পেরেছেন? এটা পড়লেই নেকিটা হবে। ওইটা হলো তাফসীরুল কোরআন, বঙ্গানুবাদ কোরআন। ওটাকে কোরআন বলতে পারবেন না আপনি। আল্লাহ রাসূল বলছেন কি, মাই ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা ফালইয়াকরা ফিল মুসহাফ।
যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে সে যেন মুসহাফে তেলাওয়াত করে, যার মধ্যে অনুবাদ আছে, যার মধ্যে ব্যাখ্যা আছে, সেইটা দিয়ে তেলাওয়াত করবেন না। অনুবাদ যখন পড়বেন, ব্যাখ্যা যখন পড়বেন, তখন সেটা পড়বেন, কোনো সমস্যা নেই। বুঝেছেন মনে হয়? এবং বাড়িতে মহিলাদেরকে বলে দেবেন, যদি উচ্চারণ করা কোরআন পড়েন, উল্টাটা দেখবেন, নেকি তো দূরের কথা, হারাম কাজ করার কারণে পাপ হবে। এখন আপনার অভিযোগ, আমার বয়স 80 বছর, 70 বছর, আমি কি করব? আপনি আলিফ বা তাসা পড়েন, নিয়াত করেন আমি কোরআন তেলাওয়াত শিখবো, তাতে সমস্যা কি? আপনি পড়তে পারেন, আস্তে আস্তে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন কষ্ট করে পড়ে আল্লাহ তাকে ডবল নেকি দান করে, ফালাহু আজরান, ডবল নেকি দান করে। তো আপনারই তো ভুল। আর একটা জিনিস বলে দিই, বাংলাদেশে আহলে কোরআন বের হয়েছে। আহলে কোরআন, এই কাফের গুলো, এদেরকে কাফের মনে করবেন, খবরদার। যারা হাদিস মানে না তারা কিন্তু কি কাফের। এরা মারা গেলে জানাজায় যাবেন না, কাফের জানাজা চলে। এরা মারা গেলে আপনাদের গোরস্থানে দাফন করবেন না, খুব সাবধান। কারণ রাসূলের হাদিসকে অস্বীকার করে। বাংলাদেশে ওরাই একটা কাজ করেছে। আগে দেখতাম একজন ব্যক্তি 3 বার 4 বার 5 বার 6 বার কোরআন খতম দিতেন। আর এখন এই আহলে কোরআন একটা মাথায় ভূত ঢুকায় দিয়েছে যে কোরআন বুঝে তেলাওয়াত না করলে কোনো নেকি হবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, যে ব্যক্তি বলবে যে কোরআন এমনি পড়লে নেকি হবে না, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ওয়া আলাইহি তাওবা, তাকে তওবা করে ফিরে আসতে হবে। দেখছেন কত কড়া ফতোয়া। আচ্ছা, অর্থ বুঝে পড়তে হবে, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ কি? কি অর্থ? এত কোরআনের আয়াত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, লাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে উদাহরণটা আল্লাহ রাসূল দিলেন সেইটারই অর্থ পৃথিবীর কেউ জানে না। তো এটা পড়লেই যদি নেকি হয়, বলছে কোরআন পড়লে নেকি হবে না অর্থ না বোঝা পর্যন্ত। অর্থ বুঝে কোরআন পড়ার চেষ্টা করা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু তেলাওয়াত নিষেধ করলেন কেন আপনি? যারা আহলে কোরআনের এই ফতোয়া গ্রহণ করেছে তারা কোরআনের মর্যাদা নষ্ট করেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। বেশি বেশি দোয়া করা। এই রমজান মাস গতকাল রাত্রি অর্থাৎ সূর্য ডুবার পর থেকে চালু হয়েছে, তাই না? রমজান মাস। অনেক ব্যক্তি, একজন ব্যক্তি গতকালকে সূর্য ডুবার আগেই মারা গেছে। আগে কি মারা গেছে? কতটা যে আক্ষেপ তার জন্য। রমজানের প্রস্তুতি বলতে যেটা বোঝা যায়, সাহাবীরা 6 মাস যাবত দোয়া করতেন। কয় মাস? 6 মাস যাবত দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে আগামী রমাদানের অন্তর্ভুক্ত করে নাও, আগামী রমাদানের জন্য তুমি কবুল করে নাও। কয় মাস দোয়া করতেন? 6 মাস। আপনি মনে হয় একদিনও করেননি, বলেননি যে আল্লাহ রমাদান মাসটাকে আমি যেন পাই, তুমি আমার জন্য কবুল করো, বলেননি আপনি। সাহাবীরা করতেন কয় মাস দোয়া করতেন? 6 মাস। রমাদান মাস পার হয়ে গেলে তারা দীর্ঘ 5 মাস যাবত, অর্থাৎ রমাদান সহ 6 মাস যাবত তারা দোয়া করতেন, আল্লাহ তুমি রমাদানের ইবাদতগুলো কবুল করো। রমাদানের পরে আপনি একবারও বলেননি, বলেছেন? একবারও বলেননি আল্লাহ রমাদানের ইবাদতগুলো তুমি কবুল করো। রমাদানের ইবাদতের সাথে অন্য কোনো ইবাদত চলে না।
কোনো ইবাদতের তুলনা ছিল না। কেউ বলে যে এই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব হয়, এই হাদিসটা একটা অস্বীকৃত হাদিস, মুনকার হাদিস, এটা বাজে হাদিস। এখনো আলেমরা এই হাদিস বলতেই থাকে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরো মাসটাই হলো রহমতের, পুরো মাসটাই হলো ক্ষমার, পুরো মাসটাই হলো জাহান্নাম থেকে মুক্তির। পুরো মাস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ রাসূল বলেছেন প্রতি রাত্রিতে, প্রতিদিনে, রমাদানের প্রত্যেক রাত্রিতে, প্রত্যেক দিনে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। মনে করেন অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ জীবিত আছে, আপনার নসিবে জান্নাত আছে না জাহান্নাম আছে আপনি জানেন না, আমিও জানি না। যদি তকদিরে জাহান্নাম থাকে আর একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ রাসূল বলতে ওয়ালিল্লাহি মুতাকা, অসংখ্য মানুষকে আল্লাহ রমাদানের রাত্রি এবং দিনে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, যেটা রমাদানের শেষ দিন পর্যন্ত। হাদিস আসছে হাত্তা ইয়ানসালিহা, রমাদান শেষ হওয়া পর্যন্ত এই রহমত, এই দয়া অব্যাহত থাকে। তাহলে আমরা কেন ভাগ করব? আর ভাগ করার দরকার নেই। রমাদানের প্রস্তুতির জন্য, পাওয়ার জন্য, মনে করেন যে গতকাল যে লোকটি সূর্য ডুবার আগে মারা গেল, এই লোকটির আক্ষেপ যে রমাদান পেত, রমাদান যদি পেত, তার যদি আকাঙ্ক্ষা থাকতো আর পেয়ে যেত, হয়তো আল্লাহ রমাদানের বরকতে তাকে কবরের আযাব থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে, জাহান্নামের যন্ত্রণা থেকে মুক্তি দিত। কিন্তু পাইনি। আমরা রমাদান পেয়েছি, কিন্তু কি করি? অবহেলা করি। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমাদান যে ব্যক্তি পেল আর রমাদানের ক্ষমা, দয়া, বরকত নিতে পারলো না, আল্লাহ তাকে সম্পূর্ণ যাবতীয় বরকত থেকে বঞ্চিত করে দিল। ওর উপরে সারা বছর আর রহমত নাযিল হবে না। কথা কি বুঝতে পারছেন? আমার মনে হয় না কথা বুঝতে পারছেন আপনারা। সমস্যা হচ্ছে শুনতে। আপনি যদি রমাদানের বরকত থেকে বঞ্চিত হন, তাহলে বুঝবেন যে সারা বছর আপনাকে আল্লাহ কোনো রহমত দিবেন না, বরকত দিবেন না। এটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তির নাক মাটিতে ছেঁচড়া যায়, ওই ব্যক্তি অপমানিত হোক যে ব্যক্তি মানে আদ্রাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমাদান পেল অথচ তাকে ক্ষমা করে দেওয়া হয়নি, এই ব্যক্তি যেন আজ জীবন অপমানিত হয়, ও যেন লাঞ্ছিত হয়। তো রমাদান মাসে ক্ষমা পাওয়ার মধ্যে, বরকত পাওয়ার মধ্যেও কি আছে? সম্মান আছে। আল্লাহ তাকে সম্মান দিবেন যে ব্যক্তি এই বরকত নিতে পারবে, যে ব্যক্তি দয়া নিতে পারবে। আমরা যেন রমাদানকে ভুলে না যাই, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আপনি বেশি বেশি দোয়া করবেন রমাদান মাসে। এসেছে, আগে তো করেননি, এখন করেন। কি কি কাজ আপনি করে নেবেন এখান থেকে? আপনি পাবেন কি? এগুলো বললাম কি করণীয়, তাই না? এগুলো বললাম কি করণীয়। বেশি বেশি দান সাদকা করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি দীর্ঘ সময় যাবত তারাবির সালাত আদায় করবেন, তারপরে বেশি বেশি দোয়া করবেন, তারপরে সাহারি করাবেন, ইফতার করাবেন, ইতিকাফ করবেন, তারপরে কদর রাত্রি জাগবেন। এগুলো করণীয় বললাম। পাবেন কি কি?
আপনি কি নিশ্চিত যে আপনার ভিতরে তাকওয়া আছে? তাকওয়া, আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। 1। 2 নম্বর, আপনাকে ক্ষমা নিতে হবে। কি নিতে হবে? ক্ষমা। জাহান্নাম থেকে ক্ষমা নিতেই হবে। আপনি জানেন আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য এই রমাজানে কতটা ইবাদত দিয়েছে। পুরো রমাজান হিসাব করলে আপনি দেখতে পাবেন প্রত্যেক ইবাদতে ক্ষমার কথা বলা হয়েছে। মৌলিক সিয়াম পালন করা, কদর রাত্রির জাকাত, তারাবি পড়া, এই 3টা ইবাদতের শেষে কি বলা হয়েছে? গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পূর্বে যত পাপ সবই আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। তাকে ক্ষমা করে দেন, পূর্বের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। এটা হলো রমাজানের ফরজ সিয়ামের পাওয়া। 2 নম্বরটা হলো, দেখেন, 3 নম্বর হলো জান্নাত নিশ্চিত করা। আগামী রমাজান আপনি পাবেন, এর নিশ্চয়তা কি আপনার মধ্যে আছে? নাই। তো আপনাকে 2টা দিক। একটা দিক হলো যারা মারা গেছে তারা তো আর তাকওয়া অর্জন করতে পারছে না। পারবে? তারা কিভাবে তাকওয়া অর্জন করবে? বাকি 2টা জিনিস আছে, সেটা হলো ক্ষমা নেওয়া, জাহান্নাম থেকে মুক্ত হওয়া, জান্নাত নিশ্চিত করার জন্য তাদের একটা অংশ আছে। কিভাবে? তার আত্মীয় স্বজন তার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি রমাজানে দোয়া কবুল করো। আমি আমার আব্বার জন্য বলছি, আম্মার জন্য বলছি, আমার স্বামীর জন্য বলছি, আমার হাজবেন্ডের জন্য বলছি, তুমি তার সমস্ত পাপকে ক্ষমা করে দাও। এইটা দোয়া করবে। আর একটা দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও। আর একটা বলবেন, আল্লাহ এই রমাজানে আমার আব্বা মারা গেছে বহুদিন আগে, আমার মা মারা গেছে বহুদিন আগে, এই রমাজান মাসে তোমার কাছে বলছি, আল্লাহ তুমি এই রমাজানের বরকতে আমার বাবা মাকে, আমার স্বামীকে, আমার হাজবেন্ডকে, আমার ভাই বোনকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। বলতে পারবেন এইভাবে? মানে দোয়া যে এইভাবে করতে হয় সেটাও তো জানি না, সমস্যাটা ওই জায়গায়। এইভাবে যে দোয়া করা যায় এটাই তো জানি না। সমস্যা কোন জায়গায়? আপনারা হালাকায় বসেন না, বক্তব্যগুলো শোনেন না। আশ্চর্য হবেন যে এই যে বক্তব্য দিচ্ছি, একই হাদিস কতবার বলছি, তাও মনে থাকে না, তাও আসে না। হঠাৎ করে বলতে বলতে দেখা শব্দগুলো মনে পড়ছে না। 1। 2 নম্বর, পড়াচ্ছি ছাত্রদেরকে, একটা হাদিস কতবার পড়াচ্ছি তাও ভুলে যায়। আরেকটা হলো লিখছি, তাহলে বক্তব্য দেওয়া, পড়ানো, পড়া, লেখা, একটা হাদিস অনেকবার আসে, এরপরে ভুলে যায়। আমাদের কথা বলছে। আর আপনারা এই লাইনের ছাত্রও না, এই লাইনে থাকার মানুষও না, তাহলে আমাদের কাজই এটা। তাই যদি ভুলে যায়, আপনি বলেন তো, আপনি একদিন একটা খুতবা শুনে এটা মনে রাখতে পারবেন? তাও আপনার খুতবাতে কখন উপস্থিত হন? একবার উপস্থিত হন যখন, তখন ইমামের আর খুতবা, সানি খুতবার বাকি আছে। মানে আল্লাহকে কি পরিমাণ যে ফাঁকি দিচ্ছি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ। রমাজান আসে আর যায়, কিন্তু আপনার জীবনের পরিবর্তন হয় না। জীবনের পরিবর্তন হয় না কেন? কারণটা কি? এটাও বিশ্লেষণ করি না আমরা। আমি বললাম যেহেতু বেশি বেশি দোয়া কবুল হয়, আপনি বেশি বেশি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শরীয়ত কত সুযোগ দিয়েছেন যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হাত্তা ইউফতিরা, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয় যতক্ষণ সূর্য না ডুবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করতে থাকে।
আমাদের দেশে যে হাদিসটা বলা হয় ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এই হাদিসটা জয়ীফ হাদিস। এই হাদিসটা কি? জয়ীফ হাদিস। আমি আপনাদের এবার ওই হাদিসের ব্যাখ্যা দেব। কিছু মাসালার প্রসঙ্গ আছে, সেই মাসালাগুলো আপনাদের জেনে নিতে হবে। আমি ছোট ছোট করে বলার চেষ্টা করি, কিন্তু আপনারা বুঝেন না। 1 নম্বর মাসালা হলো, আপনারা বাচ্চাদেরকে সিয়াম পালন করা শিখাবেন, মানে শুরু করাবেন 10 বছর থেকে। কয় বছর? 10 বছর। সালাত আদায় না করলে যে বয়সে মারতে হয়, ওই বয়স থেকে কন্টিনিউ সিয়াম পালন করবে। হয়তো প্রথমবার 2টা 4টা 5টা 10টা করতে পারেনি, তাকে পরবর্তীতে ওই বছরের পরে আবার করাই নেবেন এই 10টা সিয়াম বাদ দেওয়া যাবে 10 বছর থেকে। আর ওকে প্রশিক্ষণ দিবেন 7 বছর থেকে, 7, 8, 9 বছর থেকে প্রশিক্ষণ দেবেন, 2টা 3টা 4টা 5টা করে করাবেন। 1970 নম্বর হাদিস সহিহ বুখারী খুলবেন। সাহাবীরা বলেছেন, কুন্না নুসাব্বিহু সিবিয়ানা, আমরা আমাদের সন্তানদেরকে সিয়ামের প্রশিক্ষণ দিতাম এবং তাদেরকে খেলনা কিনে দিতাম। 2 নম্বর হলো, যারা আপনারা আগে 10 থেকে 20 বছর পর্যন্ত এই 10 বছর সিয়াম রাখেননি, এই সিয়ামটা আপনাদের রাখতে হবে। কথা কি বুঝতে পারলেন? এই সিয়ামটা কিন্তু রাখতে হবে, ফিদিয়া দিয়ে মাফ হবে না। বুঝেন নেব না? এই সিয়ামটা আপনাদের রাখতে হবে। বলবেন যে কিভাবে রাখবে? এখন যেভাবে রাখেন ওইভাবে রাখবেন। 10 থেকে 20 বছর 25 বছর সিয়াম রাখেন, এটা ফরজ ইবাদত। সালাতের কাজা চলে না, কিন্তু সিয়ামের কাজা চলে। এই সিয়াম আপনাকে রাখতে হবে। যদি বলেন যে ফিদিয়া দিব, আপনি তো সিয়াম রাখতে পারেন, ফিদিয়া দিবেন কে? যে এই মাসালাটা জানলো চিররোগী, অতি বৃদ্ধ, ওই ব্যক্তি ফিদিয়া দিবে। এখনো ফিদিয়া দেয়, আগের গুলো তাহলে কি দিবে? ফিদিয়া দিবে। কিন্তু আপনি সিয়াম রাখতে সক্ষম, এখন আপনাকে ফিদিয়া চলবে না, ওই সিয়াম আপনাকে রাখতেই হবে। বলবেন কিভাবে? আমি বলবো যে বছরে মাস কয়টা? 11টা। রমাজান তো বাদই, কয়টা? 11টা। তো 10 বছরের সিয়াম রাখতে কয়দিন লাগবে? 10 মাস লাগবে। 1 মাস থেকেই যাচ্ছে। আপনি বললেন যে এইভাবে বললেন কেন? এইভাবে বললাম, এই সিয়াম রেখে মরে গেলে কি হবে? এই সিয়াম রেখে মরে গেলে কি হবে? যেটা আমার করা লাগবে না সেইটা নিয়ে আমরা ব্যস্ত, যেটা করা লাগবে ওই মাসালা জানি না। আপনি জিজ্ঞেস করবেন, আমি যে কথাটা বললাম জিজ্ঞেস করবেন। সালাতের মাসালা এটা না, কিন্তু জাকাতের মাসালা ঠিক এরকম। আপনি 20 বছর জাকাত দেবেন, জাকাত দিতেই হবে আপনারা 20 বছর। এখন তো আরো বেশি ধনী হয়ে গেছে। আপনারা বলেন যে মাসালাগুলো জানা নাই। জানেননি কেন? আপনি সব জানেন, শরীয়ত জানেন না কেন? আপনাকে কে বলেছে যে আপনাকে রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে, আপনি অর্থনীতিবিদ হতে হবে? আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তালাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম। আল্লাহ বলে দিয়েছেন কি ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলছেন যে অর্থনীতিবিদ হব নাতে মানুষ অর্থনীতি কি বুঝবে? আপনি বলবেন যে একজন বড় সায়েন্টিস্ট না হলে কিভাবে সায়েন্স বুঝবেন? আপনি বুঝে কি করেছেন? সব তো ইহুদি খ্রিস্টানই করেছে। কথা কি বুঝতে পারছেন? আপনি মোবাইলকে আপনি আবিষ্কার করেছেন, ইলেকট্রিসিটি আপনি আবিষ্কার করেছেন, তাহলে স্যাটেলাইট আপনি আবিষ্কার করেছেন। আপনি যে ধান্দায় কথাটা বলছেন ওটা ভুল, আপনিও শিখছেন। ইহুদি খ্রিস্টানরাই করছে, তারা স্বীকারও করছে আমরা ইসলাম থেকে রুলটা পেয়েছি। আপনি গণিতবিদ হতে বলেছেন কে? গণিতবিদ হয়ে আপনি কি করেছেন? কয়টা সূত্র আবিষ্কার করেছেন? বাংলাদেশে একটা জিনিস জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটা গবেষণা একটা সূত্রে ভুল ধরেছে। নিউটনের একটা সূত্রে ভুল ধরার কারণে মাত্র 3 পৃষ্ঠার কারণে তাকে পিএইচডি দেওয়া হয়েছে। একজনকে পেলাম, নিউটনের সূত্র, যেটা ইসলামেরও কাজে লাগবে না, মানুষেরও কাজে লাগবে না, দেশেরও কাজে লাগবে না, খামাখা একটা। আপনি বলেন যে আমি একটা কাজ করে একটা কাজ করেছি কিছু একটা,
আমার প্রশ্ন হলো, আপনাকে আল্লাহ যেটা শিখতে বললেন সেটা শিখলেন না, আর আপনি আইন পেশায় এত দক্ষ, বাংলাদেশটার 12টা বাজার দিয়েছেন আপনি আইন করে, তাই না? আগে জায়গায় আসেন, কথা বোঝার চেষ্টা করেন। আপনি কি করেছেন? টেবিল টকে বসলে তো বোঝা যায় যে আপনি আন্তর্জাতিক বিশ্ব সম্পর্ক জানেন না, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্ক জানেন না, আন্তর্জাতিক অর্থনীতি সম্পর্ক জানেন না, আন্তর্জাতিক কি বলবো ভূ রাজনীতি, পররাষ্ট্রনীতি কিছু জানেন না। এটা বোঝাই তো যায়। আমার এখানে আক্ষেপ হলো, আল্লাহ আপনাকে বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে জানো। এই যে আকীদার প্রসঙ্গ চলে আসলে এখানে, আমি শেষ করে দিই খুতবা, টাইমও হয়ে গেছে, আমরা শুরু করেছি একটু পরে মনে হয়, তাই না? তো একটু ধৈর্য ধরেন আপনারা। সেটা হলো আকীদার প্রসঙ্গ। গতকাল একজন ব্যক্তি তারাবির নামাজ পড়ে বলছে যে এইভাবে কি তারাবি পড়া যায়? সেজদা দিতে দিতে উঠে যাচ্ছে, রুকুতে না যেতে সেজদায় চলে যাচ্ছে, রাগ করে আমাকে ফোন দিয়েছে। আমার আপনারই তো আক্কেল নাই, আপনি তো একটা বোকা, আপনি একজন শিক্ষিত মানুষ, ওই মসজিদে গেলেন কেন? যাবো না, কোথায় যাবো? তো ইবাদত, এটা ইবাদত, যেখানে সেখানে দাঁড়ালে ইবাদত হয়? সালাত আদায়ের জন্য শর্ত আছে না? শরীর পবিত্র হওয়া লাগবে, ওযু করা লাগবে, স্থান পবিত্র হওয়া লাগবে, পোশাক পবিত্র হওয়া লাগবে। তো বলছেন যে এত মানুষ নামাজ পড়ছে, আমিও গেছি, এটাই তো আপনার মূর্খতা। এই মুসলমানদের মধ্যে থেকে যদি 73 কোটি মানুষ হয়, তাহলে জাহান্নামে যাবে 72 কোটি, আর 1 কোটি যাবে কোথায়? জান্নাতে। তারপরে বেশি লোকদের সাথে থাকতে চাচ্ছেন আপনি? এইটা বুঝেন না কেন? এই 73 দলের মধ্যে একজনও বিধর্মী নাই, একজনও বেনামিজি নাই, একজনও শিয়া নাই, একজনও মাজার পূজারী নাই, একজনও কবর পূজারী নাই। আমি 72 দলের লোকই খুঁজে পাই না। কথা বুঝতে পারছেন? আপনার খুঁজতে লাগাতে পাবেন না। এই যে বলে দিলাম না, যারা বেনামাজি, যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, এরা কাফের। এরা কি? কাফের। কাফেররা চিরস্থায়ী জাহান্নামে। এই 73 দলের মধ্যে চিরস্থায়ী জাহান্নামে একজনও থাকবে না। যারা মাজার পূজারী মুশরিক, যারা কবর পূজারী, যারা পীর পূজারী মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নাম। এরা কেউ এই 73 দলের মধ্যে থাকবে না। আপনি কি বুঝতে পারছেন? তাহলে থাকলো কি? থাকলো কি? আপনাকে এই যে আকীদার ক্ষেত্রে আমি বললাম যে ইমামের পিছনে নামাজটা পড়লেন, জোরে জোরেই পড়েছে, বলেছেন 25 মিনিটে 20 টাকার কথা। কয় মিনিট? 25 মিনিটে 20 টাকার কথা। আমি বললাম যে আপনি বলেন যে ইমামের পিছনে পড়লেন, ইমামের আকীদা কি? তা কে জানতে গেছে? কে জানতে গেছেন? না জেনে পড়লেন আপনি? যে ইমামের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও কবুল হবে না। কারণ কুফরি আকীদা। এটা কি আকীদা? সবকিছুর মধ্যে আল্লাহ আছে, এই আকীদা হলো হিন্দুদের আকীদা। এই আকীদা তার মধ্যে আছে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে? আপনি তারাবির হিসাব করতে গেছেন, ওর রাকাতের হিসাব করছে, আর রুকুর হিসাব করছে, ওর পিছনে নামাজই হবে না, চিন্তা নাই। আপনি কি বুঝেছেন? আচ্ছা, একজন হিন্দুর পিছনে নামাজ হবে? কেন হবে না? পড়ছে যে, পড়লে সমস্যা কি? ও বলছে মুশরিক। তাই আপনি যে মুশরিক, এই কথাগুলো স্পষ্টভাবে শুনেন। যে ব্যক্তি বিশ্বাস করে পীর সাহেব কবরে জীবিত আছে এবং আমি কোন দাবি করলে তিনি পূরণ করেন, এ হলো মুশরিক। যে ব্যক্তি আকীদা পোষণ করে তার পিছনে নামাজ হবে? যে পীরের মুরিদ তার পিছনে নামাজ হবে? পীরকে যে মাবুদ মনে করে এর পিছনে নামাজ হবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই যে এক পীর আছে সিলেটে, ঠক পীর সাহেবকে সেজদা করছে, কিছু মনেই করে না, ও সেজদা নেওয়ার জন্য বসে আছে। বুঝেননি কথা? তাহলে এরা কি, এদের পিছনে নামাজ হবে? একটা নামাজ পড়তে গেলে রমাদান মাসে এত নেকির আশায়, আপনি কোন বোকার বোকা? আপনি চিন্তা করলেন না এই ইমামের আকীদা ঠিক আছে কিনা, এই মসজিদে কবর আছে কিনা? বুঝেননি কথা? যে মসজিদে কবর থাকবে এই মসজিদে নামাজ হবে? এবার সবাই একমত না?
সব একমত। ঠিক এইরকমই যে ব্যক্তি তাবিজের ব্যবসা করে ওর পিছনে নামাজ হবে না, যে ব্যক্তি পীর পূজা করে তার পিছনে নামাজ হবে না। আপনি বাড়িতে পড়েন, কে মুশরিকের পিছনে সালাত পড়তে বলেছে? এই কুফরি আকীদা তার পিছনে কে সালাত পড়তে বলেছে আপনাকে? আপনি অভিযোগ করছেন। শেষে যে কথাটা বলতে চাইছিলাম আপনাদের কাছে, আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সবচেয়ে বেশি দানশীল? এক নম্বর, দান সাদাকা যদি কোনো ব্যক্তি করে, এই ব্যক্তির মধ্যে নিফাকি থাকে। নিফাকি বুঝেন তো? নিফাকি থাকে না। দুই নম্বর, আমরা খুব বিপদে আছি। এই হাদিসটা আপনারা বুঝেন না মনে হয়, সেই মুসলিমের হাদিস। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বলেন, তার আগে আল্লাহ রাসূলের হাদিসটা শুনে দিই। আল্লাহ রাসূল বলেছেন, আব্বুনি ফুকারা, তোমরা আমাকে খোঁজ করবে দরিদ্র মানুষদের মধ্যে, ধনীদের মধ্যে আমাকে খোঁজ করবে, আমাকে পাবা না তোমরা। যারা অনাথ, এতিম, দরিদ্র, অসহায়, পীড়িত, অক্ষম, তাদের মাঝে আমাকে খোঁজ করবে। কারণ আমি জানি তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআইকুম, কারণ এই অনাথ, দরিদ্র, অসহায়, বিধবা, এতিমদের কারণেই তোমাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে রিজিক দেন আমাদের কারণে না। কাদের কারণে? দরিদ্রদের কারণে। এটা হাদিস, তিরমিজিতে বর্ণিত হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। এই জন্য রিজিক নিয়ে কখনো বড়াই করবে না, কখনো না। কারণ তুরজাকুনা ওয়া তুনসারুনা, এবং আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য নেমে আসে সেটাও আমাদের কারণে না। কাদের কারণে? দরিদ্রের কারণে, এতিমদের কারণে। কথা বুঝতে পারলেন? দুই নম্বর হলো, আল্লাহ রাসূল এই জন্য বলছেন, দেখো কিয়ামতের মাঠে আল্লাহ সরাসরি বলেন বান্দাকে, ইন্নী মারিজ, আমি অসুস্থ ছিলাম কিন্তু বললাম দাও নেই, তুমি আমার কি করনি? সেবা করো। তখন বলতো, ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো জগৎসমূহের পরিপালক, আপনার সেবা করবো কি করে? তখন আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ, পীড়িত অবস্থায় ছিল, তুমি তার খোঁজ খবর নেওনি। যদি সেদিন খোঁজ নিতে, তাহলে আজকে তুমি আমাকে পেতে তোমার পাশে, যেহেতু করনি। কোন বান্দাকে বলবেন, আল্লাহ ইসলাম দাও, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম যে তোমাদের খাবার দেব না। তখন বলবেন, আমি আপনাকে এই বাবু দেব, ওয়ান তার রব্বুল আলামিন, আপনাকে আমি কিভাবে খাবার দেব? আপনার জগৎ সমর্থ, আপনার রব। তখন আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত অবস্থায় ছিল, পেটে খাবার ছিল না, তুমি পেট পুড়ে খেয়েছিলে, আমার বান্দাটা ক্ষুধার্ত অবস্থায় ছিল, সেদিন যদি তুমি তাদেরকে খাবার দিতে, তাহলে আজকে তুমি তোমার পাশে আমাকে পেতে। কোন বান্দাকে আল্লাহ বলবেন, আরে আল্লাহ যেখানে বাদী হবে সেখানে আপনি কি টিকতে পারবেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, খলিফার দায়িত্ব দিচ্ছেন খলিফা আবু বকর। খলিফাকে আবু বকর, তিনি প্রতিদিন একজন মানুষকে একবারে ফজর পরে সূর্য ডোবার আগে একটা বাড়িতে ঢুকেন আর বেরিয়ে যান। তো 3 দিন দেখলেন। পরে যে জিজ্ঞেস করছেন একজন ব্যক্তি, আচ্ছা এখানে দেখছে মহিলা ছাড়া কেউ না, অন্ধ একটা মহিলা, খোড়া, অন্ধ এবং কি খোড়া, চলতে পারে না, বৃদ্ধা মহিলা। বলছে, আচ্ছা তোমার কাছে প্রতিদিন কে আসে? বাবা কে আসে আমি জানি না, আমি জিজ্ঞেস করি তো আমাকে বলে না। কি করে এসে? আমাকে গোসল দেওয়ায়, আমাকে খাওয়ায় এবং খাবার রেখে যায়। তো পরের দিন যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বলছেন, এই যে জাতির উপরে চাপায় দেয়া গেলে যে দায়িত্ব, পৃথিবীর কে আছে আপনার মতো প্রতিদিন একজন খলিফা হয়ে একজন অসহায় মহিলার এভাবে সেবা করবে?
কেন করতেন? আমি খলিফা যদি কিয়ামতের মাঠে আল্লাহ বাদী হয়ে এই মহিলার পক্ষে দাঁড়াই, আমার কিছু করার থাকবে? ওমর বিন আব্দুল আজিজের ঠিকই একই অবস্থা। জানেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ পঞ্চম খলিফা বলা হয়। তাকে যখন ধরে নিয়ে যে দায়িত্ব দেওয়া হয়, তিনি বলছেন না, মানুষের কথা বলেন, তিনি বলছেন আমাকে দায়িত্ব দিচ্ছ, ওই ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বাদী হবেন আমার বিরুদ্ধে, আমি তখন কি জবাব দেব? বাড়িতে কিছুই ছিল না, নিজের কেন তারা বিলিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, একদিন প্রচন্ড রোদে, তীব্র রোদে, ক্ষুধার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে গেছেন। দেখেন ইসলামের স্বর্ণ যুগ, আপনি ভাবতে পেরেছেন কোন যুগ এটা? একেবারে পুরোটা নিঃস্ব হয়ে গেছেন, বেরিয়েছেন, যাচ্ছেন মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গেছে, নানা আসছে এই খবরটা শুনে। হাসান হোসেন দুইটাই দৌড়ে আসছে নানার কাছে, হয়তো নানা কিছু খাবার নিয়ে এসেছে, নিজে পেটে ক্ষুধার্ত। বলছে আব্বা একটাই মাত্র খেজুর ছিল, আপনার জামাইয়ের জন্য রেখেছিলাম, বাহিরে গেছে, ফকির আসার কারণে আমি তাকে দিয়ে গেছি, কিছু আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার বাড়িতে কিছুই খাবার নাই, স্ত্রীর না খেয়ে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন দীর্ঘ 3টা মাস আমাদের বাড়িতে আগুন জ্বলে না, আমাদের খাবার ছিল আসওয়াদাইন, একটা খেজুর আর পানি, এই দুইটা কালো জিনিস ছিল, খেজুর আর পানি, আর কোনো খাবার ছিল না। এটা ছিল ইসলামের স্বর্ণযুগের অবস্থা। আমি আপনাকে বলছি যেটা কেন করতেন, সব বিলিয়ে দিতেন কেন? আবগুনি ফিল ফুকারা, আমাকে তোমরা খুঁজবা দরিদ্রদের মাঝে। আপনি ভাবতে পারেন অবস্থাটা কি হবে আমাদের কাল কিয়ামতের মাঠে। আমার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে, এক একজন ব্যক্তির 500 কোটি 1000 কোটি এফডিআর করা আছে। আপনি ভাবতে পারেন এদের টাকা থাকা সত্ত্বেও যাকাত দেয় না, দেশের বহু মানুষ না খেয়ে সিয়াম পালন করে, এদের জবাবটা কাল কিয়ামতের মাঠে আমরা কি দিব ভাবতে পারেন। আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন, ঠিক দেখলেন আবু বকর হাজির, একটু পরে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর শ্রেষ্ঠ 3জন মানুষ একই জায়গাতে হাজির, 3 জনেরই একই সমস্যা, তাদের পরিবারে কি নাই? খাবার। অথচ তাদের তাকওয়া, তাদের ইখলাস, তাদের মধ্যে দয়া মমতা কত, আর আমাদের অবস্থা পুরোটা ভিন্ন। আল্লাহ রাসূল পাশের এক বাড়ি দিয়ে যাচ্ছেন, এক মহিলা দেখতে পেয়ে বলছে তার স্বামীকে, দেখো আল্লাহ রাসূল যাচ্ছে এদিক দিয়ে, মনে হয় তার খাবার নেই, খেতে নাই, ডেকে নিয়ে এসে ওই সাহাবের বাড়িতে পর কি আছে? মাত্র 2টা খেজুর। সাহাবীদের অবস্থা বলছে 2টা খেজুর। এই খেজুর 2টা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সরাসরি তার নাতনির কাছে। হাসান হুসাইনকে দিয়ে তিনিও না খেয়ে থাকলেন। আমরা এতটাই সম্পদের প্রতি লোভী হয়েছি, আবার দাবি করি আমরা জান্নাত পাবো, ঠিক মতো যাকাত দেই না, ঠিক মতো দান খারাপ করতে চাই না। যাকাত এটা আপনি দিতে বাধ্য, কিন্তু দানের মাধ্যমে আপনাকে কবরের আযাব মাফ করা নিতে হবে, মৃত্যুর যন্ত্রণা মাফ করা নিতে হবে। আমি বলেছি যে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতে বলতেন, নিজে দান করতেন কেন? কারণ হলো যে মৃত্যুর সময় জাহান্নাম থেকে মুনাফিকের কাছে অসংখ্য ফেরেশতা নাজিল হবে। আল্লাহ বলছেন ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক, তাদেরকে পিঠে এবং মুখে মারা হবে। আল্লাহ বলছেন মারবে ফেরেশতারা, চিৎকার করবে, তখনই বলবে রব্বিল জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ ফেরত দাও দুনিয়াতে, আবার ভালো আমল করব। আল্লাহ কি ফেরত দিবেন? না,
সূরা মুনাফিকুনের মধ্যে আয়াতটা এসেছে। আল্লাহ বলছেন ও মৃত্যুর সময় বলবে, যখন ফেরেশতারা মারবে, মানুষ একটা, ফেরেশতারা মারবে একজন না, অসংখ্য ফেরেশতা তাকে পিটাতে থাকবে। রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা, আল্লাহ একটু সময় দাও, তাহলে দুনিয়াতে যদি ফেরত না দাও, একটু সময় দাও তুমি, যেন আমি একটু সাদকা করতে পারি, ওয়াকুম মিনাস সালিহিন, আর সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো সাদকা করতে চাই কেন এই টাইমে? ও কিন্তু হজ করতে চাই না, ও কিন্তু সিয়াম পালন করতে চাই না, ওই সালাত পড়তে চাই না। সাদকা করতে চাওয়ার কারণ হলো, জানেন কারণটা হলো এই সাদকা মৃত্যুর যন্ত্রণাকে বাঁচানোর সর্বশ্রেষ্ঠ উপায় এবং সবচেয়ে ক্ষমতা। আর এত অল্প টাইমে অন্য কোনো ইবাদত করা যায় না, সবচেয়ে অল্প টাইম লাগে সাদকা করতে। এই জন্য মুনাফিক সাদকা করতে চায় ওই জায়গায়, অন্তরে কি ওমাইয়ু কাশুহা নাফসি। আমাদের অন্তরে যদি কৃপণতা না থাকে, যদি থাকে তাহলে আমরা মুমিন না। আরেকদিকে যদি মুমিন বান্দা হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে কি সুসংবাদ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কি বলছেন? যদি মুমিন বান্দা হয়, জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় করো না, চিন্তা করো না, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ সুসংবাদ দিবেন। মালাকুল মউত কি বলবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, বেরিয়ে যাও তোমার রবের দিকে, আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে তুমি আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই সুসংবাদ যে শুনবে কানে, সে ব্যক্তি সফল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই জান্নাতে মৃত্যু দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন, আমিন। মাঝে মাঝে এই যে প্রতিষ্ঠান যেগুলো চালানো হয়, বুঝছেন, কষ্ট হয়। আমার আন্ডারে 80 জন এতিম প্রতিপালিত হয়, 80 জন। এখানে আছে 8 জন, এই আত্মাহিক কমপ্লেক্স 8 জন। জানেন, এতিমদের ছোট থেকে এতিমের পাশে থাকার কারণে মনটা এতিম দেখলে অন্যরকম হয়ে যায়, বুঝছেন। কারণ আমার বাড়িতেও 2টা বাচ্চা আছে, তাই দেখি একটা অনুভূতি বারবার কাজে লাগে। মাদ্রাসা যখন বাপ আসে, মা আসে, বুঝছেন, বাপ আসে কি সাথে করে নিয়ে আসে। একটা এতিম সন্তান কোনোদিন মনে করে না আমার বাপ হয়তো কিছু নিয়ে হাজির করবে, কোনোদিন মনে করে না। এতিম তো এদের চেয়ে অসহায় আর কিছু নেই। এতিম এমন জিনিস, এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান জাম্বা ইয়াতীমান ফি তাআমি ওয়া শারাবি ওয়াজাবাত লাহুল জান্নাত আল-বাত্তা। যে ব্যক্তি এতিমকে খাওয়ায়, পান করায়, তার জন্য জান্নাত অবশ্যই অবশ্যই ওয়াজিব হয়ে যাবে। আপনি কখন এতিমকে দেখতে গেছেন? আপনার কখনো মনে হয় আপনি বাড়ির যার কথা শুনলে আপনার ছেলেগুলো কি করে? আব্বু না আসলে খাবে। আপনার একটা সন্তান কিন্তু ফোন দেন বাড়িতে, দেখেন তো আপনাকে মোবাইলে ছেলেটা কতবার আব্বু আব্বু বলে, মনে পড়ে আপনার? কতবার বলে আব্বু কখন আসবা? যতক্ষণ না যাবে তখন খাবে না বাচ্চাটা। বাপের আদর পায়, কিন্তু একটা এতিম জীবনে কাউকে আব্বে বলতে পারে? আব্বে বলতে পারে মোটেই পারে। একটু আপনি চিন্তা করেন, আজকে যদি আপনি মারা যান, ছেলেটার সাথে সাথে কি হয়ে যাবে? এতিম। বলেন তো, একটু ভাবেন অন্তর দিয়ে, আপনার ওই বাচ্চাটা সম্পর্কে আপনার কি অনুভূতি আসবে? কি অনুভূতি আসবে? 2টা বাচ্চা, কারো মেয়ে আছে, আপনি যেমন আপনার সন্তানকে এত আদর করেন, মনে করবেন মাদ্রাসাতে আমারও একটা বাচ্চা আছে এতিম, ওকে একটু দেখি কিছু খাই কিনা,
পোশাক পরে কিনা, ঈদে প্রত্যেক সন্তানের জন্য পোশাক কিনে দেন, কিন্তু এতিমরা বছরে একটা পোশাক পরে, এটা কি আপনার খোঁজ নেবেন না? আপনার বাড়ির কাছে কাছে একটা খোঁজ নিতে পারেন না? এটা আমাদের কত বড় ব্যর্থতা। কাল কিয়ামতের মাঠে ওই এতিমের পক্ষে আল্লাহ বাদী হবে, তখন আমাদের মুক্তির কোনো পথ থাকবে না, কোনো পথ থাকবে না। শুধু এতটুকু বোঝার জন্য আপনাদের অনুরোধ করলাম, করোনাকালীন টাইমে সরকারি যারা চাকরিজীবী, যারা আধা সরকারি প্রতিষ্ঠান, তারা চেয়েছে করোনা আরো 5 বছর থাকুক, কারণ কর করে টাকা ব্যাংক থেকে তুলেছে আর খেয়েছে। যেগুলো কওমি মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের এতিমগুলোর যে অবস্থা, শিক্ষকগুলোর যে অবস্থা, ছাত্রগুলোর যে অবস্থা, কেউ এতিম প্রতিপালন করে না, কেবল কওমি মাদ্রাসাগুলো এতিম প্রতিপালন করে। অসহায় ছাত্র দরখাস্তই করতে পারে না, যেখানে স্কুলে পড়াতে গেলে ফি দিবে বছরে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, মাসে ফি দিতে হয় 50,000 টাকা। ওখানে কোনো অসহায় মানুষ পড়তে যাবেন? আমরা মনে করে নিয়েছি একটা জিনিস, সেই বুখারী হাদিস, দ্বীনের ইলম বহন করেছেন ফকিররা। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, তারা ছিলেন দরিদ্র মানুষ। কত বড় বড় মুহাদ্দিস দরিদ্রতার ইলম বহন করেছে, এখনো বহন করছে, ভবিষ্যতে বহন করবে ইনশাআল্লাহ। ধনীদের লালন করে তেমন কোনো উপকার হয় না। সবাই তো আর ইবনে তাইমিয়া হবে না, সবাই তো আর ইমাম বুখারীর মতো হবে না। আমি আপনাদের বলবো, এই দরিদ্রদের উপরে খেয়াল রাখবেন, মাদ্রাসাগুলোর উপরে খেয়াল রাখবেন। আমার উস্তাদ যাদের কাছে বুখারী পড়েছে, প্রাণটা ফেটে যায়। এত বড় উস্তাদ, 45 বছর চাকরি করছে, সেই উস্তাদের বেতন হলো 19,500। আমি টিচারের বেতন দিই 50,000 টাকা, আর সেই সময়ে দেখছি আমার উস্তাদের বেতন, এত বড় উস্তাদ, এত সুন্দর প্রতিভার অধিকারী, 45 বছর চাকরি, বছর 19,500 টাকা বেতন। এরা খাই কি, খাওয়াই কি, তাদের সন্তানকে দেয় কি? আপনি কি খেয়াল করেছেন? কওমি মাদ্রাসার দিকে কেউ লক্ষ্য রাখে না। এই সমস্ত ধনীদের বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে এই সমস্ত বড় বড় আলেমের পক্ষে অবশ্যই আল্লাহ বাদী হবে, এতে কোনো সন্দেহ নেই। অসুস্থ হলে খরচ করতে পারে না, দেখতে পারে না, অসুস্থ হলে চিকিৎসা নিতে পারে না। আপনি জানেন ক্যাপিটাল বিষয় কয় টাকা লাগে চিকিৎসা করতে? একজন টিচারের নাড়ি ফেটে যাচ্ছে, অপারেশন করতে পারছে না, ডাক্তার অপারেশন করবে না টাকা না দেওয়া পর্যন্ত। এত বড় একজন মুহাদ্দিস, তার অবস্থা কি? কোনো কিছু চাইতে পারবে, বলতে পারবে? পিত্তথলিতে পাথর হয়েছে, অপারেশন করবে, কত টাকা লাগে? 20,000 টাকা লাগে। এই পাথরের ব্যথা নিয়ে হাদিস পড়াচ্ছে, কিন্তু বলতে পারে না পাথরটা অপারেশন করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? 20,000 টাকা নাই যে অপারেশন করাবে, কিন্তু ভিতরে এলেম আর এলেম। আমি যার ছাত্র, আমি তো তাকে চিনি, কি পরিমাণ এলেম। যারা দিনের জ্ঞান বহন করে, তাদের মর্যাদা পৃথিবীবাসী দেয়নি। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো এবং তাদের সম্মান তুমি তাদেরকে দিও, তুমি জান্নাতের সম্মান দিও। আমরা আপনাদের কথাগুলো স্মরণ করানোর জন্য বলি, আপনারা মনে করবেন না যে তারা প্রতিষ্ঠান চালানোর জন্য মানুষের কাছে ভিক্ষা করেন। ভিক্ষার জন্য বলি না, এটা আপনাকে বাঁচানোর জন্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজকাল তাওহীদ কমপ্লেক্সের জুমার সালাতটা আমরা আদায় করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখানে 8 তলা বিল্ডিং এর ভিত দেওয়া হয়েছে, 2 তলা আপনাদের কমপ্লিট করতে হবে, এটা অনুরোধ করলাম। এখানে টিচারের বেতন দিতে হয়। এক ডাক্তার সাহেব কত দিবেন? জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, এখন দায়িত্ব আপনারা নেন। দেশের বাহিরে যারা আছেন দিনী ভাই ও বোনেরা, আমার তাদেরকে অনুরোধ করব, এই যশোর, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, এই সমস্ত এলাকার ছাত্রদেরকে এখানে পড়ার আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করবেন আর দোয়া করবেন, আল্লাহ যেন এটাকে ইলমের মার্কাজ হিসেবে কবুল করে নেয়। এখান থেকে যেন বড় বড় আলেম তৈরি হয়। শিরিক এবং বেদাতের ভিতকে কাঁপানোর জন্য আলেমের বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি আপনাদের একটা অনুরোধ করব, আপনারা মাসিক প্রতি মাসে অল্প হলেও প্রতি মাসে দিবেন এই মর্মে একটা লিস্ট অন্তত আপনারা করে যাবেন। কারণ নতুন প্রতিষ্ঠান যখন আর 2-3 বছর হয়ে যাবে তখন আপনাদের রিল্যাক্স দিব ইনশাল্লাহ। তখন এমনিতে মানুষ পরিচিত হলে টাকা পয়সা দিবে, নতুন আমাদের কঠিন হচ্ছে, আপনারা সহযোগিতা করবেন আল্লাহর রাস্তে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই ওয়াল আমওয়াত মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي। ইফতার পূর্বে আমরা সংক্ষিপ্ত কয়েকটি বিষয় শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদান আল্লাহ বড় অনুগ্রহ রহমতের মাস। আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বড় বিষয় হলো ইবাদত সম্পর্কে আমাদের জানার ঘাটতি অনেক। অজানা থাকার কারণে বহু আমল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মানুষ জানতে চায় যারা তাহাজ্জুদ পড়ে তারা এই মাসে কি তারাবি পড়বে না তাহাজ্জুদই পড়বে? এটা একটা প্রশ্ন। তারাবি আর তাহাজ্জুদ এই আলোচনা না বোঝার কারণে এদেশের এক শ্রেণীর পথভ্রষ্ট লোক বলছে যে তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। আবার এক শ্রেণীর লোক বলতো 20 টাকার তারাবি যেগুলো মসজিদে হারামে নববীতে চলছে আমরা পড়লে সমস্যা। নববীতে চলছে বলেই মক্কায় 20 টাকা পড়া হচ্ছে বলে আমরাও 20 টাকা পড়ছি। দুঃখজনক হলো এই যে যুক্তি যেটা দলিলের সাথে দলিলের কাছে যে যুক্তির কোনো দাম নাই,
এটা প্রমাণিত হয় গত কয়েক বছর যাবত মসজিদে হারামে মক্কা মদিনাতে তারাবি কয় রাকাত হচ্ছে? হ্যাঁ, তা আপনারা এখনো জানেন না। আমি গতবার ছিলাম, তারাবি পড়ছি। এখন তারাবি হচ্ছে 13 রাকাত। কয় রাকাত? 13 রাকাত। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শুরুর আগে 2 রাকাত পড়তেন না? এখন এরা কি বলবে? যারা বলবে মক্কায় চালু আছে তাই আমরা পড়ি। মক্কায় তখন চালু নাই 20 রাকাত, মদিনাতে চালু নাই। এখন কি এরা মক্কার অনুসরণ করছে? বাংলাদেশে যেখানে যেখানে 20 রাকাত চালু ছিল ওখান থেকে কি উঠে গেছে? না। মনে করেন এটা একটা নিফাকি। এটা কি নিফাকি? এই যে যুক্তি দিল, বাস্তবে ওরাই ভালো জানে যে তারাবির সালাত মক্কা মদিনাতে এখন 20 রাকাত পড়া হয় না। কিন্তু কথা বললে যদি বলি যে হাদিস দ্বারা প্রমাণিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারাবি বা তাহাজ্জুদ 11 রাকাতের বেশি পড়তেন না। সাথে সাথে যুক্তি উপস্থাপন করা হয়, তাহলে মক্কা মদিনাতে কেন চলে 20 রাকাত? আপনারা কি বুঝলেন কথাটা? এই যে শরীয়ত বুঝার মধ্যে যে তারতম্য, নিফাকি, এমনকি একটা মসজিদে মোটামুটি হাদিস মোতাবেক সালাত হয়, কিন্তু মুসল্লিদের ধোঁকা দিয়ে এই জায়গাতে তারাবির সালাত 20 রাকাতে টিকে রাখলো, আর হারামে আছে তাই। পরে যখন বলা হলো যে গত কয়েক বছর যাবত 20 রাকাত হয় না, এখন উঠাতে যত রাকাত হয় মক্কা মদিনা তত রাকাতে চালু রাখে। তখন যুক্তি দিচ্ছে আগে থেকে যেহেতু 20 রাকাত চালু আছে, এই জন্য এখন 13 রাকাত পড়ানো মুশকিল। বলতে এটা একটা, যদি গ্রাম্য ভাষায় বলি তার একটা বাটপারি কথা। এটা গ্রাম্য ভাষা বুঝতে হবে না। হ্যাঁ, আরো যদি ভালো করে বোঝার জন্য বলি তাহলে এটা হলো চালাকি, আর একটু ভালো করে বললে শয়তানি, প্রতারণা, ধান্দাবাজি। এখানে না আছে ইখলাস, না আছে দলিল, না আছে শরীয়ত, চলছে কিসের উপরে? হাওয়ার উপরে। আবার খেয়াল করেন, আমি বলছি যে ইবাদতের অবস্থাটা আমাদের কাছে কেমন আমি বুঝাতে চাচ্ছি। ইবাদতেও মুনাফিকি, আমি এটা বুঝাতে চাচ্ছি। ইবাদতেও কি মুনাফিকি? আমরা সালাত আদায় করি, সালাত আদায়ের ক্ষেত্রে যারা সালাতে খুব তাড়াহুড়া করে সময় দিতে চায় না, এটা একটা নিফাকি। মিথ্যা কথা বলে
একে আমরা চটচট করে মুনাফিক বলি, কিন্তু আমিও যে মুনাফিক এটা কিন্তু বলতে চাই না। আমি নামাজ চোর, আমি নিয়মিত সালাত আদায় করি, কিন্তু জহরের সালাতের টাইম হচ্ছে 12:30টায়, পড়ছি আমি 2:30টায়। কয়টায়? 2:30টায় পড়ছি। এটা আল্লাহ বলছে মুনাফিক, রাসূল বলছে মুনাফিক। এখন আমি যদি বক্তব্য বলি এটা হলো মুনাফিকদের আচরণ, তখন আপনি সহ্য করতে পারছেন না। আল্লাহর কথাটা বলে, রাসূলের কথাটা বলে আমি অপরাধ করব। আমি বলি আপনি মুনাফিক নিজে না মনে করলে মুনাফিক, কারণ আল্লাহর খাতায় মুনাফিক হবে। মানে সালাত পড়ে জামাতে পড়ে না, এটা কি? মনে করেন যে নিয়মিত মুসল্লি কোন কারণ ছাড়াই, পাশে মসজিদ আছে, ঠিক মতো আযান হচ্ছে, সালাত হচ্ছে, জামাত হচ্ছে, কিন্তু জামাতে যায় না। কোথায় পড়ে? বাড়িতে পড়ে। আল্লাহ এই লোকটাকে মুনাফিক করেছে। তো ইবাদতের মধ্যে মুনাফিকি আপনি কি বুঝবেন? এটা মানে পুরো মানুষের অন্তরে নিফাতেই ভর্তি, মুনাফিকিতে কি ভর্তি। আপনি ইফতার করবেন, এটা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ বুঝে, আজকে ধরো 6:15 ইফতার হবে, কয়টা? 6:15। একটা শিক্ষিত মানুষ বলছে আরো 3 মিনিট দেরি করে করি, দেখানো হচ্ছে তাকে যে 6:15 সূর্য ডুববে, আর চার্টে লেখা আছে 6:18। কত? 6:18। তো বলছে ওনাকে যে 6:18 ইফতার করেন না, আপনি গুগলে সার্চ দেন, সানসেট লেখেন, দেখেন কয়টা দেখা যাচ্ছে। এরপরেও সে বলছে যে না, যেহেতু ইসলামিক ফাউন্ডেশনের হুজুর বৃন্দ লিখে রাখছেন, ওটাতেই করবে। এই শিক্ষিত মানুষটা কি বুঝে না 6:15 ইফতার করা উচিত? হাদিস বলা হচ্ছে ফাইদা ওয়ারামাতিশ শামস ফাকাদ আফতারা সাইম, সূর্য ডুবলে সাইম কি করবে? ইফতার করবে। আপনি কি বুঝলেন কথাটা? হাদিসটা বলার পরেও সে 18 ইফতার করলো, কয়টাতে? মানে আর 3 মিনিট যোগ করে ইফতার করলো। এইটা কি বলবেন আপনি? বলবেন ও জানে না এই জন্য, তার ভিতরে বদমাশি আছে। আপনারা যত ভালো ভাষায় বলেন না কেন, একজন শিক্ষিত মানুষ, মূর্খ আলাদা ব্যাপার, শিক্ষিত মানুষ যদি এইরকম চালাকি করে, একে বদমাশি ছাড়া কি বলবেন? ও কিন্তু সব বিষয়ে একমত। হ্যাঁ, মাহমুদ আরো আছে। মানুষকে যখন আমরা বোঝাই, মনে হয় যে মানুষের মধ্যে মুনাফিকিতে ভর্তি, প্রতারণায় ভর্তি, ভিতরে বেশি চালাকি। আচ্ছা, এই চালাকিটা কার সাথে? বলেন তো, কার সাথে? আল্লাহ। আল্লাহ এগুলো বুঝেন না, ভাবখানা কি আল্লাহ এগুলো বুঝেন না। আপনি ইবাদত করে করবেন কি? আর আল্লাহর কাছে ধরা পড়লে একটাই তো ধরা পড়বে না,
বেশি ধরা পড়ার দরকার আছে? কতটা বিষয়ে। আর একটা হলো যেটা পাপ। আচ্ছা, এই প্রসঙ্গটা পরে আসি, টাইম পাবো না আমি। প্রথম বলবো, যিনি তাহাজ্জুদ পড়ে তিনি তাহাজ্জুদই পড়বে যদি তারাবির যে তেলাওয়াত হয় এর চেয়ে তিনি যদি বেশি তেলাওয়াত করতে পারেন। বুঝলেন কথাটা? মনে করেন যে একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সারা বছর, তো রমজানে এসে সে তাহাজ্জুদ পড়বে না তারাবি পড়বে? সালাত তো দুটো একটাই, তাই না? কেমন? যদি কেউ তারাবি পড়ে তাহলে তাহাজ্জুদ পড়তে পারবে না, আর যদি কেউ তাহাজ্জুদ পড়ে তাহলে তারাবি পড়ার দরকার নেই। এখন কোনটা উত্তম? প্রশ্ন হলো কোনটা উত্তম। আমি যেটা বললাম এটা কি বুঝতে পারলেন আপনারা? যদি তারাবিতে যে সময়টা দেয় তেলাওয়াতে, যতটুকু সময় লাগে এতটুকু সময় বা এর চেয়ে সময় যদি বেশি লাগে তাহাজ্জুদে, তাহলে সে তাহাজ্জুদে পড়বে। বুঝছেন? আর যদি তাহাজ্জুদে এর চেয়ে অল্প টাইম লাগে তাহলে কি করবে? তারাবি পড়বে। বুঝছেন? তারাবি পড়ার প্রতি এই আগ্রহের মূল কারণটা হলো তারাবিতে তেলাওয়াত বেশি করা। এখন পথভ্রষ্ট আলেমরা এই সুযোগ করছে কি, তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। এই যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটাকে নিয়ে এসে বলে দিল যে মা আয়েশার হাদিসটা হলো তাহাজ্জুদের হাদিস। এটা সাহাবীরা বুঝেননি, তাবেঈরা বুঝেননি, তাবেঈ বুঝেননি, মুহাদ্দিসুল আলম বুঝেননি, ইমামগণ বুঝেননি। এই ধারণাটা তৈরি হয়েছে উপমহাদেশে, আর এই ধারণার বয়স মাত্র 60 বছর, 60 থেকে 65 বছর। এর আগে পৃথিবীতে এই ধরনের কথা কেউ বলেনি। এবং আমি যেটা বলি, হানাফি মাযহাবে যারা আধ্যাত্মিক বড় বড় পড়বে, যেমন আল্লামা যাইলানী, ইবনুল হুমাম, তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি, বড় বড় আলেম, কিন্তু তারা বলছেন যে 20 রাকাতের জাল হাদিসটা এটা মা আয়েশার হাদিসের বিরোধী। তাহলে তারাবি আর তাহাজ্জুদ কি একই সালাত হলো? এটা কেউ বলেননি। বাংলাদেশে এসে বলছে তারাবি আর তাহাজ্জুদ দুইটা পৃথক সালাত। তারা বলেছেন তারাবি আর তাহাজ্জুদ কি একই সালাত। এটা তাকাদ্দামা সুন্নিয়াত বিইসমি তারাবি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমানের বক্তব্য ফাইজুল বারীর মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে যখন রাত্রের শুরুর দিকে পড়া হবে তখন হবে তারাবি, ওয়াইদা তাআখারাত সুন্নিয়াত বিইসমি তাহাজ্জুদ। যখন রাত্রের শেষে পড়া হবে তখন নাম হবে কি? তাহাজ্জুদ। আনোয়ার শাহ কাশ্মীরের মতো এত বড় হানাফি বিদ্যা উপমহাদেশে সামনে হানাফিদের মতো বলেছে, তার কথা তো মানে না। শুধু মানুষের একটা ইচ্ছা হলো কিভাবে জোর করে টিকে থাকা যায়। আর একটা বিষয় বলি, এই যে অনেকের সিয়াম আজকে কিন্তু দুইটা হলো। কয়টা? দুইটা রাখছে। কাদের সাথে? একটা কথার উপরে ভিত্তি করে সংবাদ শুনতে পেলেই কি রাখবে? সংবাদ শুনতে পেলে সিয়াম রাখবে। প্রথম কথা হলো, এই হাদিসটা কি এই যুগে নাজিল হয়েছে? হ্যাঁ, এই হাদিসটা
কোন যুগের হাদিস? আল্লাহ রাসূলের যুগের হাদিস না। তো দেখেন, আমি মানহাজ সম্পর্কে কেন কথা বলি, মানহাজ কি জন্য বলি, এই হাদিসটা সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন। সাহাবীদের যুগে এই ধরনের কোন মানে কি বলে ফিতনা ছিল, উত্তর ছিল না। হাদিস তো তাদের যুগে, আপনার নতুন ব্যাখ্যা দিলেন কেন? এই মানহাজ সম্পর্কে তারা অবগত না। তাবেঈদের যুগে এরকম সমস্যা ছিল না। তা আমার শেষ অনুসরণের শেষ হলো সাহাবী এবং তাবেঈ। বাংলাদেশে আমি আপনাদের বলি, জাল দলিলের পক্ষেও কিন্তু বহু লোক আছে, আছে না? জাল দলিলের পক্ষেও লোক আছে, বিদআতের পক্ষেও লোক আছে। যখন আপনি আলোচনা শুনবেন তখন দেখবেন সব আলোচনা করছে অমুক ইমাম, অমুক বুজুর্গ, তারপরে অমুক মুফাসসির, সবগুলো এই তিন যুগের বাহিরের মানুষ। কয় যুগের? তিন যুগের বাহিরের মানুষ। তাহলে আপনাকে দলিল খুঁজতে যেতে হবে এই তিন যুগের কি মধ্যে, এই তিন যুগের পরে না, এই তিন যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ আর তাবেঈদের যুগ, এই তিন যুগের মধ্যে শরীয়ত খুঁজতে হবে। মনে করেন একটা উদাহরণ, টাকা দিয়ে ফিতরা দেওয়ার পক্ষে দলিল আছে না? আছে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করব, এই দলিলটা কোন যুগে? তুমি যে দলিলটা পেশ করছো, এটা কি রাসূলের যুগের দলিল, না সাহাবীদের যুগের দলিল, না তাবেঈদের যুগের দলিল? যখনই দেখলেন যে তাবেঈ, তখন বুঝবেন এটা চলবে না। আপনি কি বুঝলেন কথাটা? আমার কথাটা কেউ বুঝে না। আমার কথা বুঝতে সময় নাই অন্তত 10 বছর, 10-5 বছর আলোচনা করার পরে বুঝে। প্রথম বলে কি যে বলে, এগুলো মাথায় কিছু ঢোকে না। যখন দেখলেন আপনি মাসালাটা এরকম, কত বড় মিথ্যা কথা, তাজা মিথ্যা কথা বলছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই 20 টাকা তারাবি বলছে। এই মিথ্যা অপবাদটা কার উপরে দেওয়া হলো? একটু লজ্জাও করলো না যে এত বড় সাহাবীর উপরে মিথ্যা অপবাদ দিলাম। 2 নম্বর, বগলে পুতুল রেখে সাহাবীরা নামাজ পড়তো, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন রব্বুল আলামিন করো। এই সমস্ত মিথ্যুকদের জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল করা লাগবে না, এই একটা মিথ্যা কথা যথেষ্ট। কথা কি বুঝতে পারলেন? তা আপনাদের বলবো যে ইবাদত করতে হলে একটু যাচাই বাছাই করে করবেন না, খালি দেখলেন আর করলেন, এটা হলো তাই। সব মসজিদে এই সমস্যা। ইমানের আলোচনা করতে গেলে যে সমস্যায় আমরা পড়ি, এই সমস্যায় আমরা বুঝাতে গিয়ে বিপাকে পড়ি মানুষের, যে কি আলোচনা করছে, যে 80 বছর যাবত ইবাদত করছি, তাহাজ্জুদ করছি, 3 বার হজ করেছি, আর আমাকে বলতে বেঈমান। আপনি যে বেঈমান, আমি কি বলবো যে ইমানদার? আমি দেখতে পাচ্ছি আপনি বেঈমান, আর পীরের মুরিদ, মানে আপনার ইমান নাই। বুঝলেন কথা? মানুষ ওয়াজ করে ইমান ভঙ্গের কারণ, আর আমি বক্তব্য দিই যে তার ওযু নাই, তো ভাঙলো কখন? সে জীবনে যে ওযু করেনি, তার ওযু ভাঙে। আপনারা শুধু আসছেন কথাটা, কিন্তু বুঝান তো একটু, যে কোনদিন ওযু করেনি তার ওযু ভাঙবে?
হ্যাঁ, যার ভিতরে ঈমান ঢুকেই, বুঝলেন তো, ঈমান ভাঙলো কখনো, তাকে ঈমানটা তো ঢুকাতে হবে। জানেন, সুইজারল্যান্ড থেকে এক ভাই ফোন দিয়ে বলছে যে আপনি এত কড়া কথা বললেন, আমার বয়স এখন 72 বছর, আপনার কথায় ধরে ধরা বলে আমি তো সলমনের বীরের মুড়ি দিয়ে আছি বহুদিন থেকে, তো 72 বছর বয়স, আমি এখান থেকে সুইজারল্যান্ড থেকে হজ করেছি, উমরা করেছি, আর আপনি বলছেন বেঈমান। আমি বললাম যে সলমনের পীরের মুড়ি, আপনি তার কি কি জিনিস বিশ্বাস করেন? দূরে আসি, যেহেতু দূরে আসি, বিপদ আপদে পড়লে ইরশাদকে স্মরণ করা মাত্র যদি উদ্ধার পাওয়া যায়, এই জন্য মুড়ি হয়েছে। তা বলে যে আপনি আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমি রোজা করি, তাহাজ্জুদ করি, ইসলামে আপনার তাহাজ্জুদের 5 পয়সা দাম নেই। আপনি 2-3 বার হজ করেছেন, তাই এত দাপট। আর আব্দুল মুত্তালিব প্রতি বছর হজ করত, কাবাঘরের মতো অল্লি। আবু তালেব প্রতি বছর হজ করত, কাবাঘরের মতো অল্লি, তফ করত, কাবাঘর দেখাশোনা করত, তাই জাহান্নামে যা ডিম পাচ্ছে। আর আপনি মনে করছেন যে এত বড় মিথ্যা কথা। যেহেতু বিদেশে থাকে, কোথায় থাকে? সুইজারল্যান্ডে থাকে, বিপদ আপদে পড়লে পীরকে স্মরণ করা মাত্র পীর কি করবে? উদ্ধার করবে। কত বড় শয়তানি কথা আপনি চিন্তা করছেন, এটা কত বড় মুশরিক আপনি খেয়াল করেছেন? বাংলাদেশের একজন বড় সাংবাদিক, একজন বড় কলামিস্ট, এই খাটাস লেখছে যে এমন একটা জ্যামের মধ্যে পড়ে গেলাম, আমি মনে করলাম যে আর সিলেট যাওয়া হবে না, আর সিলেট যাওয়া হবে না। কিন্তু আমার শাহজালাল পীরে তার যে পাওয়া, যেখানে পত্রিকায় লেখা দেখছি যে দীর্ঘ 30 কিলোমিটার জ্যাম, একটু পরে কিভাবে যে জ্যাম ছুটে গেল, যেখানে পৌঁছতে পারবো না, সেখানে ঠিক জুমার টাইমে গিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু আমার নিয়াত ছিল পীর সাহেবের জিয়ারত করা, এগুলো সব পীর সাহেব খোলাসা হয়ে গেছে। কিন্তু মুরতাদ কি? মুরতাদ বোঝে? কিন্তু খাঁটি মুশরিক, মানে এখানে আল্লাহর কথা স্মরণ না করে স্মরণ করলো কাকে? পীর সাহেবকে, শাহজালালকে। কত বড় হারাম করে বলেন তো দেখি। আমি ওকে মুশরিক বলবো না, দেখি মুমিন বলবো? ওকে যদি আপনি মুশরিক না বলে বলেন যে মুশরিক না, এই ধানাই পানাই করতে গেলে আপনিও মুশরিক, আপনি বলেন একে কাফের বলা কি ঠিক হলো, এইরকম চিন্তা করলে আপনিও কাফের হয়ে যাবেন। আপনি কি বুঝতেন ভাষাটা না? কাদিয়ানীরাও তো ভালো, এদেরকে কাফের বলা যায়, এ কথা বললে আপনি খাঁটি কাফের হয়ে যাবে। আপনি বুঝলেন কথা? এর নাম ঈমান, এর নাম আকীদা, এর নাম তাওহীদ। আমরা যে দাওয়াত নিয়ে সামনে আগানোর চেষ্টা করছি, এই দাওয়াত হলো তাওহীদ ভিত্তিক দাওয়াত। কি দাওয়াত? তাওহীদ ভিত্তিক দাওয়াত। 2-4 জন 2-1 জন আমল করবে, ইনশাআল্লাহ এর মধ্যে বরকত হবে এবং এই দেশ একদিন সংস্কার হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের একান্ত দাবি, কিছু আলেম আমরা তৈরি করতে চাচ্ছি, যে আলেমদের মাধ্যমে আমরা দেশের কি সমস্যা বললাম, যারা আকীদা বুঝেন, তারা যদি এই কথাটা বুঝতেন, যাদের পিছনে নামাজ হবে না, তাদের কি
জাকাতের টাকা দেওয়া যাবে? বলেন তো দেখি। শুধু একটা মাসালা বুঝে, যাবে না। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবকিছুর মধ্যে থাকে, যারা এই কুফরি বিশ্বাস করে, তাদের পিছনে নামাজ হয় না, তাদের প্রতিষ্ঠানে মাদ্রাসায় দান করা যাবে? এই দান করলে আল্লাহ নেকি দিবে না গুনাহ দিবে? গুনাহ দিবে। যদি সালাফি আকীদা, আহলে হাদিস আকীদা ভাই বোনেরা যদি এই মাসালাটা বুঝতো, তাহলে হাদিস বহু প্রতিষ্ঠান উপকৃত হতো, ইনশাআল্লাহ উপকৃত হবে। মনে করেন আপনার আকীদা সহি, আপনার আকীদা কি সহি, কিন্তু খেয়াল করেন আমার ভাষাটা, আপনার আকীদা সহি, কিন্তু আপনি 2 লাখ টাকা যাকাত বের হলো, 1 লাখ টাকা যাকাত দিলেন আপনি বেদাতি প্রতিষ্ঠানে, আর 1 লাখ দিলেন আপনি আহলে হাদিস প্রতিষ্ঠানে। বলেন আপনার এই যাকাত কবুল হওয়ার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নেই। আমরা যদি এইটা বুঝতাম যে আমার আকীদায় আছে যে ওখানেও দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে, তাহলে আপনার আকীদা হলো সুন্নাত আর বেদাত মিশ্রিত আকীদা, বিশ্বাস। তা আপনার ইবাদতই তো কবুল হবে না। এই যে মিশ্রিত আকীদা, মিশ্রিত আকীদা বুঝলেন কি? বুঝেন? আপনার অন্তরে আছে যে আমার টাকাটা 2 প্রতিষ্ঠানে দেওয়া যাবে, এটা কি আকীদা হলো? মিশ্রিত না? তো মিশ্রিত আকীদা থাকলে তো আপনার ঈমানই নেই। এই জন্য আমি কয়েকটা কথা বলি যে দান কেন কবুল হয় না। বলছে দান কেন কবুল হয় না, বুঝছেন? তার মধ্যে এটা একটা কারণ। 2 নম্বর হলো দান করি আমরা, কিন্তু খোঁটা দিই বেশি, এই জন্য বরকত হয় না। আর একটা হলো দান করি, কিন্তু যেটা সবচেয়ে লো কোয়ালিটি ওইটা দেওয়ার চেষ্টা করি, ভিতরে কি নাই? ইখলাস নাই। এই জন্য দান কবুল হওয়ার সম্ভাবনা নাই। যখন আপনি দান খায়রাত করবেন, সাখাওয়াত থাকতে হবে অন্তরে, উদারতা থাকতে হবে, প্রশস্ত থাকতে হবে, তখন কবুল হবে। আমি খুতবায় আলোচনা করেছি একরকম, এখন আপনাদেরকে শরীয়ত বুঝার জন্য, সচেতন হওয়ার জন্য এই কথাগুলো বললাম। আল্লাহকে যখন বুঝতে বলেছে তখন বলবেন ফাআলাম, আর যখন পড়ার জন্য বলেছে তখন ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তখন ইকরা। যখন বললেন শরীয়ত বুঝার জন্য তখন বললেন ফাআলাম, তুমি বুঝো। আমি আপনাদেরকে বলছি যারা ইবাদত করেন বুঝেন না, তাদের ইবাদতের কবুল হওয়ার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। বয়স 70 হয়ে গেছে, কিন্তু এখনো আল্লাহু আকবার এটা বুঝেন না, এর অর্থটা জানেন না। আল্লাহুম্মা বাইদ ভাই শেষ হয়েছে, জাযাকুমুল্লাহ খাইরান। কনফিউশন ছিল কি তারাবি এবং তাহাজ্জুদ। তারাবি তো এই রাতে পড়তেছি সন্ধ্যা রাতে, তারাবি করলে তো আমি আল্লাহর যে প্রথম আকাশে নেমে আসার যেটা, ওইটা তো আমি তাহাজ্জুদ করতে পারবো। জি, তাহলে তারাবির সাথে তাহাজ্জুদটা করতে বেশি না? আমি যেটা বললাম বুঝেছেন? আমি যেটা বললাম বুঝেছেন? তেলাওয়াতের যে পরিমাণটার কথা বলেছেন, এটা ঠিক আছে। হ্যাঁ, তেলাওয়াত দোয়া আপনি যদি পান তাহলে তাহাজ্জুদ পড়বেন বলেছি। যদি সমান হয় তাহলে তাহাজ্জুদ করবেন না, যেহেতু আমি আল্লাহ প্রথম আকাশে এসে আমার আলোচনাটা বুঝেন নিতে হবে।
তাহাজ্জুদ উত্তম, তারাবির চেয়ে যখন সময় বেশি নেবেন, এটা বলেছে। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করেন, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন আত-তাওহীদ মসজিদকে, আত-তাওহীদ ইসলামিক কমপ্লেক্সকে কবুল করেন, আল্লাহ যেন সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।